হয়েছে, বের হওয়ার পর আল্লাহ তাআলা এই বিশাল জান্নাত দিবে, এটা তার কাছে সত্য মনে হচ্ছে না, এটা তার কাছে একেবারে অকল্পনীয় মনে হচ্ছে। আমাদের এই এক রমজান মাস যদি ইবাদত করি, কেমন আল্লাহ তাআলা দিবেন আমাদেরও অকল্পনীয়, আমরাও বুঝবো না কি আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, এটা কল্পনাও করতে পারবো না। ওই সর্বশেষ জান্নাতের ব্যক্তি সেও কল্পনা করতে পারে না এত বিশাল জান্নাত তাকে দিবে। আমরা যদি ইতিকাফে পুরো সময়টা থাকি মাত্র 10 দিন, আল্লাহ তাআলা এর প্রতিদান কত বেশি দেবে কল্পনাও করতে পারবো না। আমাদের এই ছোট্ট হায়াতের এই অল্প সময় আমরা যদি শুধুই আল্লাহর ইবাদত করি, আমরা যদি শুধুই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, এর বিনিময় কত বেশি দিবেন এটা আমাদের কল্পনার বাইরে। এজন্য নিজের নফসের প্রবৃত্তির বাহিরে, নিজের সমস্ত মন্দ চাহিদা থেকে আমরা যদি বাদ দিয়ে শুধুই যদি আমরা কোরআনের দিকে আসি, শুধুই যদি আমরা ইসলামের দিকে আসি, আল্লাহর পথে আসি, আল্লাহ তাআলা প্রতিটা ইবাদতের বিনিময়ে, প্রতিটা তাসবিহের বিনিময়ে, প্রতিটা আমাদের নফল ইবাদতের বিনিময়ে, কোরআন তেলাওয়াতের বিনিময়ে কত বেশি দিবেন এটা আমরা কল্পনা করতে পারবো না। এজন্য আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি, আমলি জিন্দেগি গঠন করার চেষ্টা করি। এই রাত এত দাম, অল্প সময়ে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। কেউ যদি যার বেতন 1000 টাকা প্রতিদিন, এখন তাকে যদি বলা হয় যে কালকে থেকে তোমার বেতন 70 গুণ বেশি, 70,000 টাকা, তো তার মনে কেমন উচ্ছ্বাস হবে, তার কেমন আনন্দ হবে, কতটাই তার ভালো লাগবে। তাহলে এই রমজানে সেই ভালো লাগাটা আমাদের গেল তো গেল কোথায়? তাহলে কেউ যদি বিশ্বাস করে আসলে আমাকে 70 গুণ বেশি দেবে, 1000 টাকা বেতন ছিল প্রতিদিন, আগামীকাল থেকে 70,000 দেবে, তো কেমন আনন্দ হবে? যদি বিশ্বাস হয় আনন্দ হবে, আর যদি মনে হয় টিটকিরি করতেছে, ঠাট্টা মিথ্যা, তাহলে তার মধ্যে কোনো আনন্দ নাই। তো এই রমজানের প্রতিটা মুহূর্তের দাম তো 70 গুণ বেশি। যদি সত্য মনে করি তাহলে আমরা আমাদের গুরুত্ব আসবে, ইবাদত করতে চাইবো। আর যদি ঠাট্টা অবিশ্বাস করি তাহলে কোনো গুরুত্ব থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুরুত্বের সাথে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আর মাত্র 2টি রাত আছে, এই 2টি রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। খুব গুরুত্বের সাথে পুরো সময়টা আমরা আল্লাহ তাআলার ইবাদতের চেষ্টা করব। যদি আমরা পেয়ে যাই তাহলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। এত বড় সুযোগ যেন আমরা কেউ হাতছাড়া না করি। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলো বুঝার এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পর দরুদ পাঠ করলে, একবার দরুদ পাঠ করলে রাসূল বলেন যে তার উপর কম পক্ষে 10টা রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লু আলাইহি আশারা। এজন্য আমরা দরুদ পড়ব। তো বলতেছিলাম কবির ভাষা, লাউকানাত দুনিয়া মুখাল্লাদা মা'আতা মুহাম্মাদা, যে পৃথিবীটা চিরদিন কারোর জন্য যদি হতো তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যেতেন না। তাহলে সেই রাসূল চলে গেছেন, আমরাও চলে যাব, কি বলেন? এখন আমরা আমাদের মাঝে এখন যারা আছি, গত বছর হয়তো আরো 2-1 মানুষ আমাদের এই রমজানে বেশি ছিল। এখন যারা আছে আবার পরবর্তী রমজানে আবার 2-4 মানুষ আমাদের মাঝে নাও থাকতে পারে। কেননা থাকার জায়গা পৃথিবীটা নয়, প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে। আজকে আমরা গুরুত্বহীনতার কারণে ইবাদতকে প্রয়োজন মনে করছি না, কিন্তু যখন আমাদের চলে যাওয়ার সময় হবে, আমাদের চলে যাওয়ার পরে তখন আমরা বুঝবো যে আমাদের দুনিয়ার হায়াতের একটা সময় কত দামি ছিল, ইবাদতের প্রয়োজনটা কত বেশি ছিল। এখন বুঝি না, কিন্তু এক সময় আসবে যখন আমরা আফসোস করব। তো আমাদের চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ওই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। তো যেহেতু আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলে কি নিয়ে গেলে তিনি খুশি হবেন, কি নিয়ে গেলে তিনি আমাদেরকে বান্দা বলে পরিচিতি দিবেন, কি নিয়ে গেলে আল্লাহর রাসূল আমাদেরকে উম্মত বলে পরিচয় পরিচিতি দিবেন।
ঈদের সময় আসতেছে, যদি আমরা আমাদের কোনো প্রিয়জন কোন বন্ধুর বাড়িতে যাই, তো যদি জানা থাকে যে এই যেহেতু বন্ধুর বাড়িতে যাচ্ছি কিছু একটা তো নিয়ে যেতে হবে, কি নিয়ে গেলে বন্ধু খুশি, আমি এটা ফিকির করি ওই জিনিসটা যেটা নিয়ে গেলে বন্ধু খুশি আমি চাই যে ওইটা নিয়ে যাওয়া যায় কিনা। এটা আমাদের ফিকির থাকে যে আমার বন্ধু ওই জিনিসটা পেলে খুশি হবে, আমি ওটা নিয়ে যেতে পারবো কিনা। যদি সামর্থ্য থাকে তাহলে সে ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, বন্ধুকে খুশি করার চেষ্টা করে, বন্ধুর বাড়ি যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের রবের কাছে চলে যাব, যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, ওই আল্লাহর কাছে ফিরে যাব। তো কি নিয়ে গেলে আল্লাহ আমাদের পর রাজি হবেন আর খুশি হবেন? কি নিয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা বলে পরিচয় পরিচিতি দিবেন? কি নিয়ে গেলে আল্লাহ রাসূল আমাদেরকে উম্মত বলে পরিচয় পরিচিতি দিবেন? আমলহীন এক জীবন যদি আল্লাহর সামনে উপস্থাপন করি, আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা বলে পরিচয় পরিচিতি দিবেন না। নামাজহীন জীবন নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই, রোজাহীন জীবন নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাই, ইবাদতহীন যদি জীবন নিয়ে আল্লাহর কাছে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা বলে পরিচয় পরিচিতি দিবেন না। রাসূলের সুন্নাহ না মেনে যদি আমরা কিয়ামতের ময়দানে রাসূলের সামনে উপস্থিত হই, আল্লাহ রাসূল আমাদেরকে উম্মত বলে স্বীকৃতি দিবেন না। তেজন্য পরিচয় পরিচিত অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই ইবাদত করতে হবে। অল্প সময়ে আল্লাহ তাআলা অনেক বেশি ইবাদতের সুযোগ শুধুই এই উম্মতের জন্য রেখেছেন। অন্য কোন উম্মতের জন্য এই সুযোগটা ছিল না যে এক মাস শুধু ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার কাছে সবচেয়ে প্রিয় আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই ব্যক্তি প্রিয় ব্যক্তির প্রিয়কেও ছাড় দেওয়া হয়। যেমন কোন গার্মেন্টসের পরিচালক, ওই গার্মেন্টসের কর্মচারী যারা, তাদের তো ডিউটি আছে, এবং ওই গার্মেন্টসের মালিকের প্রিয় ব্যক্তি তারও ডিউটি আছে। তো প্রিয় ব্যক্তি যদি ডিউটি কম করে, বেতনে প্রতিদিনে ঘাটতি করা হয় না। আর প্রিয় ব্যক্তি যারা প্রিয় না, অপ্রিয়, তো তাদেরকে পুরোপুরি সময় ডিউটি পালন করতে হয়। তো আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর নবীর কাছে নবীর উম্মত প্রিয়। রাসূলের একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত কিয়ামতের ময়দানে সেই মাকামে মাহমুদ থেকে আল্লাহ রাসূল সিজদা থেকে মাথাটা উঠাবে না। এই উম্মত রাসূলের কাছে এত প্রিয়। তাহলে আল্লাহর কাছে নবী প্রিয়, আর নবীর প্রিয় ব্যক্তি হচ্ছে উম্মাহ। এই উম্মাহকে আল্লাহ কি দিলেন? তো বন্ধুর প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এটাই দিলেন যে রমজান এক মাস ইবাদত করবে, 70 মাস ইবাদতের সওয়াব আমি আমার বন্ধুর উম্মাহকে দিলাম। তো এরপরে যদি আল্লাহ রাসূল আঙ্গুল উঠায়, ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতকে মাত্রই এতটুকু দিলেন, মাত্র এক মাসে শুধুমাত্র 70 মাসের সমান দিলেন, যদি প্রশ্ন করে বসে, সেই সুযোগটাও আল্লাহ রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন যে শুধুমাত্র এক মাসে 70 মাসের সমান নয়, বরং এক রাত যদি ইবাদত করে, এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা এই উম্মাহকে 83 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো প্রিয় এই জন্য রাসূলের প্রিয় উম্মত, এই জন্য উম্মত এই সুযোগটা পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন যে আগের মানুষ 1000 বছর হায়াত পেত। একজনের কথা বর্ণনা আসছে যে সে 1000 আল্লাহর রাস্তায় লড়াই করেছে, ইবাদত করেছে, আল্লাহর সন্তুষ্টির কাজ করেছে। তো সাহাবায়ে কেরাম অবাক, আমরা তো তার মতো হতে পারবো না। রাসূল আফসোস করতেছেন, সূরা কদরের শানে নজুল এটা। তো রাসূল যখন আফসোস করতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়েছেন, সূরা নিয়ে হাজির। বলতেছে এই সূরা নাযিল তখন হয়েছে যখন আফসোস আসছে। নবী আফসোস করতেছে যে আমার উম্মত এই অল্প সময়ে কিভাবে তাদের মতো এই 1000 বছর ইবাদত করবে। এইজন্য এই সূরাটা নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
এটা তো এমন রাত যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যে কোরআনকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ পথ চলবে, এত দামি কিতাব নাযিল করেছেন। এই দামি কিতাব নাযিলের কারণে এই রাতটাও দামি হয়ে গেছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? এরপর আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা এমন একটা রাত যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। যে রাতটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এরপরে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এখানে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে এই যে তানাজ্জালুল মালায়েকা ফেরেশতা নাযিল হয়, ওয়ার রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই লাইলাতুল কদরে সেই সিদরাতুল মুনতাহায় যত রকম ফেরেশতা আছে সব ফেরেশতা জমিনের মধ্যে নাযিল হয়, জমিনের মধ্যে অবতরণ করে। তারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেখতে থাকে যে কে কে আল্লাহর ইবাদত করতেছে। এই ফেরেশতাগুলো তারা দেখতে থাকে কে কে আল্লাহর জিকিরে রত, কে কে রুকুতে আছে, কে কে সিজদায় আছে, কে কে নামাজে দণ্ডায়মান আছে, কে কে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। এই ফেরেশতাগুলো এই দৃশ্যগুলো দেখতে থাকে। দুই ভাই, এক ভাই কোরআনে পাকের তেলাওয়াত করতেছে লাইলাতুল কদরে, এটাও এই ফেরেশতা দেখে। আর আরেক ভাই মোবাইলে গেম খেলতেছে, এটাও ফেরেশতা দেখে। একজন ইবাদতে লিপ্ত, আরেকজন অশ্লীলতায় লিপ্ত, এটাও ফেরেশতা দেখে। তো হাজার হাজার ফেরেশতারা সব জমিনের দিকে নামতে থাকে, মানুষের ইবাদতগুলো দেখতে থাকে। ইবাদত যদি কেউ করে তাহলে তার জন্য সে নিজেকে দামি করে গড়তে পারলো। আর যদি এই দামি রাতে যদি কেউ ইবাদত না করে তাহলে সে আল্লাহর কাছে মূল্যহীন হয়ে গেল। রাত প্রত্যেকেই আমরা অতিক্রম করব। লাইলাতুল কদর এটা আছে অবশ্যই, এই ভেতর 5 দিনের মধ্যে সবাই অতিক্রম করবে, কিন্তু কেউ ইবাদত করে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, আর কেউ ইবাদত না করার কারণে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কত সময় পর্যন্ত? ফজর পর্যন্ত এই শান্তি, এই ফেরেশতাগুলো তামাম পৃথিবী তারা বিচরণ করতে থাকে। তো এই যে ফেরেশতারা আমাদের, আমি কি করতেছি, আমি কি আল্লাহর জিকিরে রত, আমি কি কোরআনে পাকের তেলাওয়াতে লিপ্ত, আমি কি এই দণ্ডায়মান নামাজের মধ্যে আছি। তো কেউ যদি এই পুরো রাত ইবাদতে লিপ্ত হয় তো তার জন্য আল্লাহ তাআলার ঘোষণা যে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাত শেষ হতে না হতে এই ক্ষমার ঘোষণা, রোজা শেষ হতে না হতে ঈদের আগে এই ক্ষমার ঘোষণা। তো দুই ভাবে, একবার পানিকে যদি একবার ফিল্টার করেন তাহলে অনেক পরিষ্কার হয়ে যায়, যদি আবার আরেকবার ফিল্টার করেন আরো পরিষ্কার হয়ে যায়। এক তো রোজা রাখার কারণে রমজানের বদৌলতে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিচ্ছেন, আবার লাইলাতুল কদরে আবার আরেকবার ক্ষমার ঘোষণা। সেই জন্য ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মন তো চাইবেই গুনাহে লিপ্ত হতে, মন তো চাইবে না ইবাদত করতে, মন চাইবে অশ্লীলতায় থাকতে। সব এই মনের প্রবৃত্তি লালসা বাদ দিয়ে, মনের এই মন্দ চাহিদা বাদ দিয়ে কেউ যদি ইবাদত করে, আল্লাহর ঘোষণা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তো তার জন্যই। তার জন্য জান্নাত কেমন জান্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আর আল্লাহর রাসূল বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আখিরু মা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি সে যে হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়। ওয়া তাসরাউন নার মাররাতান, জাহান্নামের আগুন চতুর্দিক থেকে তাকে ঘাও করে নিয়েছে, ডানে আগুন, বামে আগুন, সামনে পেছনে সব দিকে আগুন। এই আগুন থেকে বাঁচার জন্য সর্বশেষ জান্নাতি ব্যক্তি সে দৌড়ায়, আবার পড়ে যায়, আবার দৌড়ায়, আবার পড়ে যায়। নবী বলেন এভাবে সর্বশেষ
জান্নাতের ব্যক্তি জাহান্নামের আগুন থেকে একটু সামনের দিকে চলে যায়। সামনের দিকে চলে যাওয়ার পর ইলতাফাতা ইলাইহা, আবার পেছন দিকে ওই আগুনের দিকে ঘুরে তাকায় যে আগুনটা কতটা পেছনে, একটু দেখার জন্য পেছন দিকে তাকায়, আগুনের দিকে তাকায়। তাকাবার পর আগুনকে দেখে বলে, হে আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময় যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে। লাকাদ আতানি আল্লাহ মা লাম ইউতি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। শুধুমাত্র সে আগুন থেকে বাঁচছে, জান্নাতে এখনো পর্যন্ত যায় নাই। আগুন থেকে বাঁচার কারণে এমন ভাবে আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে, আগুনকে ডেকে বলতেছে, আগুন লাকাদ আতানি আল্লাহ মা লাম ইউতি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দেয় নাই, এত নিয়ামত দেয় নাই যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। শুধুমাত্র আগুন থেকে বাঁচার পর এত প্রশংসা করতে না করতেই ওই বান্দা সামনের দিকে তাকায়, তাকাবার পর একটা গাছ দেখতে পায়, যেই গাছটা অনেক রসালো এবং ছায়াদার। প্রচন্ড রোদ, এই যে রোজা দুপুর 12টা-1টার সময়, এত রোদের কারণে কেউ যদি কৃষি কাজ করে, ফাঁকা মাঠ কিংবা কোনো মরুভূমির মধ্যে কৃষি কাজ করতেছে বা কোনো মরুভূমির মধ্যে এমন অবস্থায় রোদের কারণে ঘাম ঝরতেছে, ঠিক এই সময় সে যদি একটা ছায়াদার কোনো গাছ দেখতে পায়, যে গাছে ছায়া, আবার যদি সেখানে কোনো রস থাকে, তো তার মনে তো চাইবে যে আমি গাছের নিচে গিয়ে একটু বসি, আমি ওই পানিটা পান করি। এই জন্যই তো সর্বশেষ জান্নাতে ব্যক্তি সে যখন দেখলো যে একটা ছায়াদার রসালো একটা গাছ, এই গাছটা দেখার পরে সর্বশেষ জান্নাতে ব্যক্তি আল্লাহকে ডেকে বলতেছে, ইয়া রব্বি রব্বি আজরিনি মিন হাযিহি শাজারা ফাআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও, আমি ওই গাছের রস পান করতে চাই, আর ওই গাছের ছায়ায় আমি বসতে চাই। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছে, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা সাআলতানি গায়রাহা। আমি যদি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাই, তাহলে মনে হয় তুমি আরো কিছু আমার কাছে চাইবা। ওই বান্দা বলে, লা ইয়া রব্বি, আমি আর কিছু চাইবো না, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান। আল্লাহ তাআলা এই সর্বশেষ জান্নাতে ব্যক্তিকে ওই গাছের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে গাছের ছায়ায় বসে আর গাছের রস পান করে। এরপর ফাতুরফাউ শাজারাতুন ওয়া হিয়া আহসান মিনহা, আবার সামনের দিকে তাকায়, তাকাবার পর দেখে আরো বড় একটা গাছ, ওই গাছের ছায়া আরো বেশি, আরো রসালো। আবার আল্লাহকে ডাকতেছে, বলে ইয়া রব্বি লাকাদ ইয়া রব্বি ইন্নী আদনিনি মিন হাযিহি শাজারা ফাআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ আমাকে এই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যান, আমি এই দ্বিতীয় গাছের ছায়ায় বসতে চাই, আর এই গাছের রস আমি পান করতে চাই। তাহলে বলতেছে, কি ব্যাপার বান্দা, একটু আগেই তো বললাম আমি আর কিছু চাইবো না, আবার চাইতেছ? তুমি বলতেছে, আল্লাহ আর চাইবো না, নিয়ে যান না একটু আমাকে। কাকুতি বিনতি করে এরপর আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে গাছের ছায়ায় বসে গাছের রস পান করে, রস পান করার পর আবার ফাতুরফাউ শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি হিয়া আহসানু মিনহা। এরপর ওই বান্দা ওই গাছের রস পান করার পর সে আরেকটা গাছ দেখতে পায়, যেই গাছটা আরো বেশি সুন্দর, আরো বেশি রসালো, আরো বেশি ছায়াদার। এই গাছটা জান্নাতের গেটের কাছে। আবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে এই তৃতীয় গাছের কাছে নিয়ে যান, আমি আর কিছু চাইবো না। এরপর আল্লাহ তাআলা ওই তৃতীয় গাছের কাছে নিয়ে যায়। তৃতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর ওই বান্দা তৃতীয় গাছের রস পান করে আর ওই গাছের ছায়ায় বসে। বসার পর হঠাৎ করে তার কানে একটা আওয়াজ আসে। সে একদম আনন্দময় এক আওয়াজ শুনতে পায়। আনন্দময় এই আওয়াজটা শোনার পর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ এটা কাদের আওয়াজ? আল্লাহ তাআলা বলেন, এটা জান্নাতীদের আওয়াজ। এবার বলতেছে, আল্লাহ আমি একটু ওই জান্নাতীদের আওয়াজ, যাদের আওয়াজ আমি তাদেরকে একটু জান্নাতে গিয়ে আমি দেখতে চাই। ছোট্ট বাচ্চা ঈদের সময় বারবার বাবার কাছে টাকা চায়। একবার বাবার কাছে টাকা চায়, 5 টাকা দিছে, আবার চায়, 10 টাকা দিছে, আবার চায়, 20 টাকা দিছে, আবার চায়, 50 টাকা দিছে, বারবার টাকা চাইতেই আছে। অনেক সময় হয় না, বিরক্ত হয়ে বাবা মা 500 টাকার নোট, 1000 টাকার নোট ধরায় যায়। তো এই সর্বশেষ বান্দা বারবার আল্লাহর কাছে চাইতে
জান্নাতীদের আওয়াজ দেখতে চাই। তো আল্লাহ তাআলা বলতেছে কি ব্যাপার বান্দা, বারবার তুমি চাইতেছো যাও আতাস্তাযিবি ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি যদি তোমাকে 10 দুনিয়ার মতো বিশাল এক জান্নাত দিয়ে দিই তাহলে কি খুশি হইবা? প্রথম গাছের কাছে আসতে চাইলো, নিয়ে গেলাম। দ্বিতীয় গাছের কাছে আসতে চাইলা, নিয়ে গেলাম। তৃতীয় গাছের কাছে বারবার চাইতেছো, খুশি তো হইতেছো না। যাও আতাস্তাযিবি ওয়া আনতা, যাও আমি যদি তোমাকে 10 দুনিয়ার মতো এই বিশাল এক জান্নাত দিই তুমি খুশি হইবা? এই কথা শোনার পর বলতেছে আল্লাহ আতাস্তাযিবি ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি না বিশ্ব জগতের রব, তুমি না বিশ্ব জগতের প্রতিপালক, তুমিও কি ঠাট্টা করো? অর্থাৎ এই যে জাহান্নামের আগুন থেকে বের হয়েছে, বের হওয়ার পর আল্লাহ তাআলাকে এই বিশাল এক জান্নাত দিবে, এটা তার কাছে সত্য মনে হচ্ছে না, এটা তার কাছে একেবারে অকল্পনীয় মনে হচ্ছে। আমাদের এই এক রমজান মাস যদি ইবাদত করি কেমন আল্লাহ তাআলা দিবেন আমাদেরও অকল্পনীয়, আমরাও বুঝবো না কি আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, এটা কল্পনাও করতে পারবো না। ওই সর্বশেষ জান্নাতের ব্যক্তি সেও কল্পনা করতে পারে না এত বিশাল জান্নাত তাকে দিবে। আমরা যদি ইতিকাফে পুরো সময়টা থাকি মাত্র 10 দিন, আল্লাহ তাআলা এর প্রতিদান কত বেশি দেবে কল্পনাও করতে পারবো না। আমাদের এই ছোট্ট হায়াতের এই অল্প সময় আমরা যদি শুধুই আল্লাহর ইবাদত করি, আমরা যদি শুধুই কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, এর বিনিময় কত বেশি দিবেন এটা আমাদের কল্পনার বাইরে। এজন্য নিজের নফসের প্রবৃত্তির বাহিরে, নিজের সমস্ত মন্দ চাহিদা থেকে আমরা যদি বাদ দিয়ে শুধুই যদি আমরা কোরআনের দিকে আসি, শুধুই যদি আমরা ইসলামের দিকে আসি, আল্লাহর পথে আসি, আল্লাহ তাআলা প্রতিটা ইবাদতের বিনিময়ে, প্রতিটা তাসবিহের বিনিময়ে, প্রতিটা আমাদের নফল ইবাদতের বিনিময়ে, কোরআন তেলাওয়াতের বিনিময়ে কত বেশি দিবেন এটা আমরাও কল্পনা করতে পারবো না। এজন্য আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি, আমলি জিন্দেগি গঠন করার চেষ্টা করি। এই রাত এত দাম, অল্প সময়ে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। কেউ যদি যার বেতন 1000 টাকা প্রতিদিন, এখন তাকে যদি বলা হয় যে কালকে থেকে তোমার বেতন 70 গুণ বেশি, 70,000 টাকা, তো তার মনে কেমন উচ্ছ্বাস হবে, তার কেমন আনন্দ হবে, কতটাই তার ভালো লাগবে। তাহলে এই রমজানে সেই ভালো লাগাটা আমাদের গেল তো গেল কোথায়? তাহলে কেউ যদি বিশ্বাস করে আসলে আমাকে 70 গুণ বেশি দেবে, 1000 টাকা বেতন ছিল প্রতিদিন, আগামীকাল থেকে 70,000 দেবে, তো কেমন আনন্দ হবে? যদি বিশ্বাস হয় আনন্দ হবে, আর যদি মনে হয় টিটকিরি করতেছে, ঠাট্টা মিথ্যা, তাহলে তার মধ্যে কোনো আনন্দ নাই। তো এই রমজানের প্রতিটা মুহূর্তের দাম তো 70 গুণ বেশি। যদি সত্য মনে করি তাহলে আমরা আমাদের গুরুত্ব আসবে, ইবাদত করতে চাইবো। আর যদি ঠাট্টা অবিশ্বাস করি তাহলে কোনো গুরুত্ব থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুরুত্বের সাথে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আর মাত্র 2টি রাত আছে, এই 2টি রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। খুব গুরুত্বের সাথে পুরো সময়টা আমরা আল্লাহ তাআলার ইবাদতের চেষ্টা করব। যদি আমরা পেয়ে যাই তাহলে 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। এত বড় সুযোগ যেন আমরা কেউ হাতছাড়া না করি। আল্লাহ তাআলা উক্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বাইরেটা বন্ধ করে দেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة